হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের ফিজিক্স টিচার রিক স্যার। তোমরা দেখছো আমার চ্যানেল আরজি ফিজিক্স ক্লাসেস। আজ আমরা এই ক্লাসে সেন্টার অফ মাস ডিসকাস করব। এই ক্লাসটা মেনলি যারা জেই মেন্স, জেই অ্যাডভান্স বা নিট এক্সাম দিচ্ছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে। এছাড়াও যারা বোর্ডসের জন্য তৈরি করছে তাদের তো হেল্পফুল হবেই। ক্লাস শুরু করার আগে সবার আগে আমি একটা কথা বলবো, তোমরা যারা প্রথমবার আমার চ্যানেল দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে ভবিষ্যতে আরো এই ধরনের ভিডিও আমি যখন আপলোড করব তাতে তোমরা ভিডিওগুলো সব দেখতে পাবে। ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করা যাক। চ্যাপ্টার আমরা শুরু করছি, সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস বলতে আমরা কি বুঝি? সেন্টার অফ মাস কোনো একটা সিস্টেম অফ পার্টিকেলস হোক বা একটা রিজিড বডি হোক, তার মধ্যে এমন একটা পয়েন্ট আছে যেখানে আমরা ভাবতে পারি যে পুরো সিস্টেমের মাসটা কনসেন্ট্রেটেড আছে। ঠিক আছে, মানে পুরো সিস্টেমের মাসটা যেন ওই পয়েন্টে রয়েছে। সেন্টার অফ মাস হচ্ছে এমন একটা জিনিস। যেমন তোমরা দেখবে একটা কাঠের স্কেল নিয়ে তোমরা যদি আঙুলে এরাম করে ব্যালেন্স করতে চেষ্টা করো, দেখবে মিডিল পয়েন্ট দিয়ে স্কেলটা ব্যালেন্স হয়ে যায়। সেন্টার অফ মাস ঠিক আঙুলের ওই ওপরের পয়েন্টটাতে থাকে। তোমরা এটাও দেখবে যে কোনো একটা প্লেন অবজেক্ট, কোনো একটা কাঠের প্লেট বা খাতা বা এই জাতীয় জিনিস, তোমরা যদি মিডিল পয়েন্টে এমন একটা পয়েন্ট পেতে পারো যেখানে এই এই জিনিসটা আঙুলের ডগাতে ব্যালেন্স হয়ে যায় এইরকম। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? এইটা আমি এখানে আঙুলটা ঠিক ওই সেন্টার অফ মাসটা যেখানে আছে বডির ঠিক তার নিচে রেখেছি, তবেই কিন্তু ব্যালেন্স হচ্ছে। ঠিক আছে, তাহলে সেন্টার অফ মাস এমন একটা জিনিস, এমন একটা পয়েন্ট যেখানে পুরো বডিটার মাস কনসেন্ট্রেটেড আছে বলে ধরে নেওয়া যায়। ঠিক আছে, তো আমরা সেন্টার অফ মাস কি করে ক্যালকুলেট করব, সেন্টার অফ মাসের পজিশন আমরা কি করে ক্যালকুলেট করব সেটা আমরা দেখবো এবার। ঠিক আছে, পজিশন অফ সেন্টার অফ মাস তোমরা লিখতে থাকো। ফার্স্টে আমরা দেখব সেন্টার অফ মাস ফর এ সিস্টেম অফ পার্টিকেলস। সেন্টার অফ মাস ফর এ সিস্টেম অফ পার্টিকেলস। ঠিক আছে, কোনো সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে সেন্টার অফ মাস আমরা কিভাবে দেখব সেটা। সেন্টার অফ মাস ফর এ সিস্টেম অফ পার্টিকেলস, সিস্টেম অফ পার্টিকেলস এর ক্ষেত্রে সেন্টার অফ মাস কি করে লোকেট করতে হয় সেইটা আমরা দেখবো এইখানে। ঠিক আছে, ধরা যাক এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এই হলো জেড অ্যাক্সিস। এখানে একটা পয়েন্ট মাস রয়েছে m1। ঠিক আছে, যার কোঅর্ডিনেট আমরা ধরলাম x1 y1 z1। এখানে আর একটা পয়েন্ট মাস m2, যার কোঅর্ডিনেট আমরা ধরলাম x2 y2 z2। আরো একটা পয়েন্ট মাস আমরা নিয়ে নিচ্ছি x3, যার কোঅর্ডিনেট x3 y3 এবং z3। তো এই তিনটে যে পার্টিকেল রয়েছে, পয়েন্ট মাস রয়েছে, এই সিস্টেমটার সেন্টার অফ মাস মাঝখানে কোথাও না কোথাও আছে, তো আমাকে সেটা লোকেট করতে হবে। ঠিক আছে, আমি যদি বলি যে সেন্টার অফ মাস মাঝখানে এই পয়েন্টে আছে COM, তাহলে এইবার এই পয়েন্টটার যদি সেন্টার অফ এক্স কোঅর্ডিনেট যদি ক্যাপিটাল এক্স হয়, ওয়াই কোঅর্ডিনেট যদি ক্যাপিটাল ওয়াই হয়, জেড কোঅর্ডিনেট ক্যাপিটাল জেড হয়, তাহলে তোমরা মনে রাখবে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 ডিভাইডেড বাই m1 প্লাস m2 প্লাস m3। এইভাবে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট আমরা বের করলাম। এটাকে আমরা একটু জেনারেলাইজ করতে পারি যে ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু সিগমা mi xi ডিভাইডেড বাই সিগমা mi, মানে টোটাল মাস। ঠিক আছে, অর্থাৎ ক্যাপিটাল এক্স ইজ ইকুয়াল টু সিগমা
এম আই এক্স আই বাই ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম হচ্ছে আমাদের টোটাল মাস, ঠিক আছে। ক্যাপিটাল এম হলো কি টোটাল মাস, ঠিক আছে। ঠিক একইভাবে সেন্টার অফ মাসের ওয়াই কোঅর্ডিনেট আর জেড কোঅর্ডিনেটও আমরা লিখতে পারি। ক্যাপিটাল ওয়াই কত হবে, সিগমা এম আই ওয়াই আই ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। একইভাবে জেড কোঅর্ডিনেট কি হবে, সিগমা এম আই জেড আই বাই ক্যাপিটাল এম, ঠিক আছে। তো এখানে আমার এক্স আইটা কি, এক্স আই হচ্ছে একটা আই এর এক্স কোঅর্ডিনেট অফ আই এর পার্টিকেল। আর একটু লিখে দিলাম আমি, এক্স আই হচ্ছে এক্স কোঅর্ডিনেট অফ আই এথ পার্টিকেল। আই এথ পার্টিকেল মানে আই তম পার্টিকেল, ঠিক আছে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড এইভাবে আই এথ পার্টিকেল, আই তম পার্টিকেল। আর এম আইটা কি হচ্ছে মাস অফ আই এথ পার্টিকেল, ঠিক আছে। তো এগুলো একটা জেনারেল এক্সপ্রেশন আমরা দেখলাম, ঠিক আছে। তোমরা এগুলো লিখে নাও। এখান থেকে আমরা পজিশন ভেক্টরও লিখতে পারি, ঠিক আছে। সেন্টার অফ মাসের পজিশন ভেক্টর দেখা যাক কি হয়। এই পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস, পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস কি হবে, আর সিএম, এটা হয়ে যাবে m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর প্লাস m3 r3 ভেক্টর ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2 প্লাস m3, এরকম হলো, ঠিক আছে। তো এইখান থেকেই আমরা আরেকটু জিনিসটাকে এক্সটেন্ড করে এইভাবে লিখছি নোটেশনের মাধ্যমে, এম আই আর আই ডিভাইডেড বাই টোটাল মাস, এটাই হচ্ছে পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস অফ এ সিস্টেম অফ পার্টিকেলস, ঠিক আছে। তোমরা স্ক্রিন পজ করে নাও এবং লিখে নাও তাড়াতাড়ি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম পজিশন অফ সেন্টার অফ মাস, ঠিক আছে। আচ্ছা, আমরা একটা ছোট্ট জিনিস আর একটু দেখে নেবো এখানে, সেন্টার অফ মাস অফ এ টু পার্টিকেল সিস্টেম, সেন্টার অফ মাস অফ এ টু পার্টিকেল system, সেন্টার অফ মাস অফ এ টু পার্টিকেল সিস্টেম। ধরা যাক এখানে একটা পার্টিকেল রয়েছে যার মাস হচ্ছে m1, এখানে আরেকটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে m2, ঠিক আছে। এবার এদের মধ্যে সেন্টার অফ মাস কোথাও না কোথাও আছে COM। ধরা যাক m1 থেকে COM এর ডিস্টেন্স হচ্ছে r1, ঠিক আছে, এবং m2 থেকে COM এর ডিস্টেন্স হচ্ছে r2, ঠিক আছে। তাহলে আমরা লিখব m1 r1 ইজ ইকুয়াল টু m2 r2, এটা তোমরা মনে রেখে দেবে, ঠিক আছে। তো এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেন্টার অফ মাস অফ এ ডিসক্রিট সিস্টেম অফ পার্টিকেলস। এবারে আমরা দেখব যে রিজিড বডির ক্ষেত্রে কি হয়, ঠিক আছে। সেন্টার অফ মাস ফর কন্টিনিউয়াস বডিজ, কন্টিনিউয়াস বডি মানে রিজিড বডি, ঠিক আছে। ধরা যাক এখানে একটা রিজিড বডি রয়েছে এরকম, যে কোনো শেপেরই হোক না কেন। তো এর সেন্টার অফ মাসকে লোকেট করতে হবে আমাদের। তো আমি এখানে কি করছি, এরকম কোঅর্ডিনেট অ্যাক্সিস নিয়ে নিলাম, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস
এবং জেড অ্যাক্সিস। ঠিক আছে, আমি কি করছি এখানে একটা এলিমেন্টারি মাস নিচ্ছি। এলিমেন্টারি মাসের শেপ যাই হোক না কেন, স্কোয়ার, কিউব, স্ফিয়ার যাই হোক না কেন, এলিমেন্টারি মাস নিচ্ছি ডিএম। এলিমেন্টারি মাস মানে খুব স্মল অ্যামাউন্টের মাস, একটা পয়েন্ট মাস ভাবতে পারি আমরা। ঠিক আছে, এবারে এই এলিমেন্টারি মাসের শেপ কি হবে সেটা ডিফারেন্ট অবজেক্টের ক্ষেত্রে ডিফারেন্ট। মানে যদি স্ফেরিক্যাল অবজেক্ট হয় তার ক্ষেত্রে একরকম হবে, যদি লিনিয়ার অবজেক্ট হয় মানে রড হয় তার ক্ষেত্রে আরেক রকম হবে, সার্কুলার হলে তার ক্ষেত্রে আরেক রকম হবে, সিলিন্ড্রিক্যাল হলে আরেক রকম হবে। তো সেগুলো স্পেসিফিক কেস আমরা পরে দেখব। ঠিক আছে, ধরা যাক এই এলিমেন্টারি মাসটা যেটা নিয়েছি তার সেন্টারের যে কোঅর্ডিনেট গুলো সেটা হচ্ছে স্মল এক্স ওয়াই জেড। ঠিক আছে, আচ্ছা একটু আগে আমরা কি দেখেছি, সেন্টার অফ মাসের যে এক্স কোঅর্ডিনেট সিগমা এম আই এক্স আই বাই ক্যাপিটাল এম। ঠিক আছে, তো এটা আমরা দেখেছি। তাহলে আমরা কি দেখেছি, সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট হচ্ছে সিগমা এম আই এক্স আই বাই ক্যাপিটাল এম। তো রিজিড বডির ক্ষেত্রে আমরা জিনিসটাকে একটু চেঞ্জ করে এইরকম লিখব, যে ইন্টিগ্রাল এক্স ডিএম বাই টোটাল মাস, বা আমরা এভাবেও লিখতে পারি ইন্টিগ্রাল এক্স ডিএম বাই ইন্টিগ্রাল ডিএম, একই ব্যাপার। ঠিক আছে, আমরা এটাও লিখতে পারি আবার এটাও লিখতে পারি। ঠিক আছে, ঠিক একইভাবে ওয়াই কোঅর্ডিনেট কি হবে, ইন্টিগ্রাল ওয়াই ডিএম বাই টোটাল মাস। জেড কোঅর্ডিনেট কি হবে, ইন্টিগ্রাল জেড ডিএম বাই টোটাল মাস। ঠিক আছে, তো তোমরা রিজিড বডির ক্ষেত্রে সেন্টার অফ মাস কি করে লোকেট করতে হয় জেনে গেলে। স্পেসিফিক কিছু কেস আমি বলবো পরে। আচ্ছা, তো তোমরা দেখলে কন্টিনিউয়াস বডির সেন্টার অফ মাস কি করে বের করতে হয়, মানে একটা জেনারেল এক্সপ্রেশন। স্পেসিফিক কেস আমরা পরে দেখব। আচ্ছা, এবার দেখা যাক ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। ভেলোসিটি অফ সেন্টার অফ মাস অফ এ সিস্টেম। যদি কোনো একটা সিস্টেম অফ পার্টিকেল যদি মুভ করে তাহলে তার ভেলোসিটি, তাহলে তার সেন্টার অফ মাসও মুভ করবে, স্বাভাবিক। ঠিক আছে, তো আমরা অলরেডি পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস দেখেছি, সেটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলেই আমরা ভেলোসিটি পেয়ে যাব। ঠিক আছে, তো ভেলোসিটি অফ সেন্টার অফ মাস কি হবে, সিগমা এম আই ভি আই ভেক্টর দিয়েও লিখতে পারি আমরা, ডিভাইডেড বাই টোটাল মাস। এই হচ্ছে ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। পজিশনকে ডিফারেন্সিয়েট করলে ভেলোসিটি চলে আসে। আবার ভেলোসিটিকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তাহলে এরপর আমরা দেখছি অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। ঠিক আছে, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস কি হবে, এটাকে ডিফারেন্সিয়েট করব। অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস হচ্ছে ডিভি সিএম বাই ডিটি, আর এখানে হচ্ছে সিগমা এম আই, এটা হয়ে যাবে ডিভিআই বাই ডিটি হোল ডিভাইডেড বাই টোটাল মাস। তার মানে আমরা পেয়ে যাচ্ছি সিগমা এম আই এ আই বাই টোটাল মাস। ঠিক আছে, এ আইটা হচ্ছে অ্যাক্সিলারেশন অফ ith পার্টিকেল। ঠিক আছে, লিখে নাও তোমরা তাড়াতাড়ি, ভিডিওটা পজ করে নিয়ে তোমরা লিখে নাও, তারপরে আবার আমরা পরের টপিকে চলে যাব। তো আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। দেখো, তো আমরা এখন অবধি কি দেখলাম, অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস। তো অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস আমরা আরেকটা ফর্মুলা লিখবো, যে অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু এফ এক্সটার্নাল বাই টোটাল মাস। ঠিক আছে, কারণ সেন্টার অফ মাসকে একমাত্র এক্সটার্নাল ফোর্সই অ্যাক্সিলারেট করাতে পারে। ঠিক আছে, কোনো সিস্টেমের উপর যদি এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে কিন্তু অ্যাক্সিলারেশন অফ সেন্টার অফ মাস 0 হবে। ঠিক আছে,
এটা তোমরা মনে রেখে দেবে। যেমন ধরো দুটো পার্টিকেল রয়েছে বা দুটো চার্জ রয়েছে, একটা প্লাস কিউ একটা মাইনাস কিউ, এরা একে অপরের দিকে মুভ করছে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন। তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে একটা সিস্টেম ধরে নিই, তাহলে এখানে কোনো যদি ধরে নিই কোনো এক্সটার্নাল ফোর্স নেই, তাহলে এই সিস্টেমের সেন্টার অফ মাস কিন্তু অ্যাক্সিলারেট করবে না। এক্ষেত্রে সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন 0 হবে। কারণ সিস্টেমটা কি হচ্ছে, সিস্টেমটা ইন্টারনাল ফোর্সের জন্য যা কিছু চেঞ্জ হচ্ছে সিস্টেমে সেটা শুধুমাত্র ইন্টারনাল ফোর্সের জন্য। এখানে এক্সটার্নাল ফোর্স কোনো কিছু নেই সিস্টেমের ওপর। যদি না থাকে তবেই কিন্তু একমাত্র সেন্টার অফ মাসের অ্যাক্সিলারেশন 0 হবে। ঠিক আছে? আচ্ছা, কোন সিস্টেমের টোটাল লিনিয়ার মোমেন্টাম কি হয়? টোটাল লিনিয়ার মোমেন্টাম অফ এ সিস্টেম কি হয়? টোটাল মাস ইন্টু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখবে। ক্যাপিটাল এমটা হচ্ছে টোটাল মাস। ঠিক আছে, এটা কোত্থেকে আসছে একটু আগে আমরা দেখেছি, VCM ইজ ইকুয়াল টু সিগমা MI VI ডিভাইডেড বাই টোটাল মাস। তাহলে মাস ইন্টু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু সিগমা MI VI। দিস ইজ নাথিং বাট টোটাল লিনিয়ার মোমেন্টাম। তোমরা বুঝতে পারছো এটা কিভাবে আসছে? ঠিক আছে, টোটাল লিনিয়ার মোমেন্টাম ইজ ইকুয়াল টু মাস অফ অল দ্য পার্টিকেলস অফ দ্য সিস্টেম ইন্টু ভেলোসিটি অফ সেন্টার অফ মাস। ঠিক আছে, দিস ইজ লিনিয়ার মোমেন্টাম। আচ্ছা, এইবারে আমরা একটা অঙ্ক দেখব। অঙ্ক আমি দিচ্ছি, তোমরা অঙ্কটা ট্রাই করো। দেখো, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে অরিজিন 0 0। অরিজিন একটা পার্টিকেল রয়েছে যার মাস হচ্ছে গিয়ে 2 কেজি। ঠিক আছে, এখানে আরেকটা পার্টিকেল আছে যার মাস হচ্ছে 4 কেজি। এই সেকেন্ড পার্টিকেলটার কোঅর্ডিনেট হচ্ছে 8,6। ঠিক আছে, বলছে ফাইন্ড দ্য পজিশন অফ সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। ফাইন্ড দ্য পজিশন অফ দ্য সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। ঠিক আছে, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে একটু ট্রাই করো অঙ্কটা, তারপর আমি বলছি। আচ্ছা, তাহলে এবার এটার সলিউশন তোমরা দেখো। পজিশন অফ সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম, পজিশন চেয়েছে তো আমরা পজিশন ভেক্টর বের করতে পারি বা পজিশন কোঅর্ডিনেটও বের করতে পারি। ঠিক আছে, যদি আমরা পজিশন ভেক্টরই যদি বের করি, তাহলে পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস আমরা কি দেখেছি? m1 r1 ভেক্টর প্লাস m2 r2 ভেক্টর ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2, এই আমরা দেখেছি। তো এখানে m1টা কত? ফার্স্ট মাস হচ্ছে 2 কেজি, r1টা হচ্ছে 0, কারণ অরিজিনে আছে, তো অরিজিনের পজিশন ভেক্টর 0ই হয়। এবার m2 কত আছে? 4 কেজি, তার পজিশন ভেক্টর কত? 8i ক্যাপ প্লাস 6j ক্যাপ। ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল মাস, এটা কত? 2 প্লাস 4। তাহলে কি হচ্ছে? 4/6 8i ক্যাপ প্লাস 6j ক্যাপ, অর্থাৎ 2/3 8i ক্যাপ প্লাস 6j ক্যাপ। তার মানে এখানে চলে আসছে 16/3 i ক্যাপ প্লাস এখানে আসবে 4j ক্যাপ। ঠিক আছে, তাহলে এই হচ্ছে পজিশন ভেক্টর অফ সেন্টার অফ মাস অফ দ্য সিস্টেম। দেখে নাও তোমরা অঙ্কটা, লিখে নাও। ঠিক আছে, তো এবার আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো, এরপরের অঙ্কটা তোমরা আমি বলছি আগে দেখো। two particles
of mass 2 kg and 1 kg lies along a line. Diagram আমি পরে বলছি, lies along a line. Full stop. 2 kg mass is displaced. 2 kg mass is displaced 10 meter towards right. Okay, full stop. By what distance 1 kg mass should be displaced so that center of mass of the system shifts by 2 meter towards right. ওকে, তাহলে এবার ডায়াগ্রামটা আমি আঁকছি। এই হচ্ছে আমার এখানে 1 কেজি মাস আছে, আর এই এখানে আছে আমার 2 কেজি মাস। ঠিক আছে, এই ডায়াগ্রাম অনুযায়ী আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। এবার তোমরা একটু ট্রাই করো অঙ্কটা, তারপর আমি বলছি। এখানে বলেছে 2 কেজি 2 পার্টিকেল, দুটো, একটা 2 কেজি একটা 1 কেজি। ঠিক আছে, সেন্টার অফ মাসও কিন্তু শিফট হচ্ছে। ঠিক আছে, 2 কেজিটাকে ডান দিকে ডিসপ্লেস করা হলো 10 মিটার, তাহলে 1 কেজিটাকে কতটা ডিসপ্লেস করতে হবে? ঠিক আছে, এখানে তোমরা যে ডিসপ্লেসমেন্টের কথা বলা হচ্ছে এটাকে তোমরা এক্স কোঅর্ডিনেট হিসেবে ভাবতে পারো। ঠিক আছে, যদি তোমরা এরকম ভাবো যে এটা 1 কেজি, এটা আছে 2 কেজি, এবারে তোমরা এরকম ধরে নিলে যে এই হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এরকম ধরে নেওয়া যেতেই পারে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের ওপর এই পার্টিকেলগুলো রয়েছে আমাদের। ঠিক আছে, তো 2 কেজিটাকে কত ডিসপ্লেস করা হচ্ছে না 10 মিটার। এবারে সেন্টার অফ মাস এদের মাঝখানে কোথাও আছে, সেন্টার অফ মাস কত যাবে, ডান দিকে যাবে 2 মিটার, তাহলে হোয়াট উইল হ্যাপেন টু দিস 1 কেজি মাস। ঠিক আছে, ফর্মুলা আমি কি অ্যাপ্লাই করব, দেখো এক্স কোঅর্ডিনেট অফ সেন্টার অফ মাস আমরা কি জানি, m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2। ঠিক আছে, দুটো পার্টিকেল রয়েছে তাই দুটোই নিলাম m1 m2। এবার আমি যদি ডেল্টা এক্স নিই স্মল চেঞ্জের জন্য, ডেল্টা এক্স ইজ ইকুয়াল টু m1 ডেল্টা x1 প্লাস m2 ডেল্টা x2 ডিভাইডেড বাই টোটাল মাস m1 প্লাস m2, এই নেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা আমরা ডান দিকটা আমরা পজিটিভ এক্স অ্যাক্সিস নিচ্ছি। ঠিক আছে, তাহলে যা কিছু ডিসপ্লেসমেন্ট ডান দিকে পজিটিভ, বাঁ দিকে হলে সেটা আমরা নেগেটিভ। ঠিক আছে, ডান দিকে অ্যালং পজিটিভ এক্স অ্যাক্সিস হলে ডিসপ্লেসমেন্ট ইজ কনসিডার্ড অ্যাজ পজিটিভ, আদারওয়াইজ ইট ইজ নেগেটিভ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সেই নিয়ম অনুযায়ী এখানে ডেল্টা x1টা কত বলে দিচ্ছে 2 কেজি। আচ্ছা, এখানে কোনটা x1 কোনটা x2 আমি স্পেসিফাই করে নিচ্ছি। এখানে ধরো 1 কেজি মাসে 1 কেজি যে মাসটা আছে তার ডিস্টেন্স আমি ধরলাম x1, আর 2 কেজিটা আমি ধরছি x2।
তাহলে x1টাই আমাকে বের করতে হবে, ডেল্টা x1টা আমাকে বের করতে হবে। ডেল্টা x2 আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 10 মিটার প্লাস 10 বিকজ ইট ইজ ডিসপ্লেসড টুয়ার্ডস রাইট। আচ্ছা, ডেল্টা এক্স মানে কি? ডেল্টা এক্স ইজ ডিসপ্লেসমেন্ট অফ সেন্টার অফ মাস, দ্যাট ইজ গিভেন 2 মিটার। তাহলে এটা 2 মিটার দেওয়া আছে টুয়ার্ডস রাইট। তাহলে এবার এই ফর্মুলায়, এই যে ফর্মুলা আমি বলছি, এইখানে কি ডেল্টা এক্সটা 2 বসবে, m1টা হচ্ছে কত আমার 1 কেজি ইন্টু ডেল্টা x1, ঠিক আছে। m2টা কত? m2টা আমার 2 কেজি ইন্টু ডেল্টা x2, সেটা কত? সেটা হচ্ছে 10 ডিভাইডেড বাই টোটাল মাস 1 প্লাস 2। তাহলে কত আসছে এখানে? 3 দুগুণে 6, এখানে হচ্ছে ডেল্টা x1 প্লাস 20। তার মানে ডেল্টা x1 কত আসছে আমার? মাইনাস 14 মিটার। তাহলে এই যে 1 কেজি মাসটা রয়েছে তাকে ডিসপ্লেস করতে হবে বাই 14 মিটার, 14 মিটার নেগেটিভ এসেছে, তার মানে ডাইরেকশনটা কোন দিকে? বাঁ দিকে, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে 1 কেজি মাস has to be displaced by 14 মিটার towards লেফট, ঠিক আছে, লেফট, যেহেতু আমার নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর এসেছে, ঠিক আছে। তোমরা এই অঙ্কটা লিখে নাও, এরপরে আমি পরের নিউমেরিক্যালে চলে যাব। ঠিক আছে, এবার আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো, তো রিজিড বডির ক্ষেত্রে জেনারেল ফর্মুলা আমরা দেখেছিলাম, এবার কিছু স্পেসিফিক স্ট্রাকচারের জন্য আমরা দেখব, ঠিক আছে। প্রথমে দেখো সেন্টার অফ মাস, আচ্ছা, তো এবার আমরা দেখব সেন্টার অফ মাস অফ এ ইউনিফর্ম রড, ঠিক আছে। ধরা যাক এই হচ্ছে ইউনিফর্ম রড। তো এটাকে করার আগে আমি অলরেডি এটা আমরা দেখেও বুঝতে পারছি যে সেন্টার অফ মাস একটা ইউনিফর্ম রডের মিড পয়েন্টেই থাকে, ঠিক আছে। যদি নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন থাকে তাহলে সেটা মিড পয়েন্ট থেকে ডান দিক বা বাঁ দিকে থাকতে পারে, কিন্তু ইউনিফর্ম রড যদি থাকে তাহলে ঠিক মাঝখানেই সেন্টার অফ মাস থাকতে হবে, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এই হলো গিয়ে অরিজিন, ঠিক আছে। রডের মাস আমি এম ধরলাম, লেন্থ আমি এল ধরছি। এই ধরনের মাস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে যখন লিনিয়ার মাস ডিস্ট্রিবিউশন থাকে তখন আমরা যে আমাদের এলিমেন্টটা ধরতে হয় সেটাকে আমাদের লেন্থ এলিমেন্ট ধরতে হবে। আর এখানে একটা জিনিস তোমরা দেখো যে যেহেতু রডটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, তাই সেন্টার অফ মাসে শুধুমাত্র এক্স কোঅর্ডিনেটই আমাদের বের করতে হবে, বাকি ওয়াই কোঅর্ডিনেট 0 এবং জেড কোঅর্ডিনেটও আমাদের 0ই হবে। তাহলে অলরেডি আমরা ওয়াই আর জেড 0 পেয়ে গেলাম, শুধু আমরা এক্স কোঅর্ডিনেট ফাইন্ড আউট করবো। তো আমরা এখন কি করছি? অরিজিন থেকে এক্স ডিস্টেন্স একটা এলিমেন্ট নিলাম যেটার লেন্থ হচ্ছে ডিএক্স, ঠিক আছে। তাহলে সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট আমরা কি দেখেছি ফর্মুলা? ইন্টিগ্রাল এক্স ডিএম ডিভাইডেড বাই টোটাল মাস, ঠিক আছে। সবার আগে ডিএমটা আমাদের লিখতে হবে। ডিএম কত হচ্ছে? ল্যামডা ইন্টু ডিএক্স। ল্যামডাটা কি? মাস পার ইউনিট লেন্থ, ঠিক আছে। তো এখানে আমি এম বাই এল লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ডিএম হচ্ছে এইরকম এম বাই এল ডিএক্স, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রাল এখানে এক্স ডিএমটা হচ্ছে ক্যাপিটাল এম বাই এল ইন্টু ডিএক্স, এই হচ্ছে এম।
তাহলে এম এম কেটে গেল, তাহলে এখানে 1/L ইন্টিগ্রাল এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার এক্স এর লিমিটটা কি হচ্ছে 0 থেকে ক্যাপিটাল এল, তাহলে 1/L এখানে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই 2 0 টু এল। তাহলে আমার কি আসছে 1/L, এটা আসছে এল স্কোয়ার বাই 2, তার মানে এল বাই। তাহলে আমরা কি দেখলাম, কোনো একটা ইউনিফর্ম রডের সেন্টার অফ মাস ঠিক তার জিওমেট্রিক্যাল সেন্টারে থাকে। ঠিক আছে, এবার আমরা দেখব যদি কোনো একটা রডের মাস ডিস্ট্রিবিউশন ইউনিফর্ম না থাকে তখন কি হবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ধরা যাক আমাদের কাছে একটা রড রয়েছে এরকম, এইটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এদিকে আছে ওয়াই অ্যাক্সিস, এই হচ্ছে অরিজিন, রডের লেন্থ দেওয়া আছে এল। ঠিক আছে, রডের লিনিয়ার মাস ডেন্সিটি দেওয়া আছে, লিনিয়ার মাস ডেন্সিটি lambda is equal to lambda naught x, lambda naught is constant। ঠিক আছে, বলছে find the position of center of mass of the system of the rod। ঠিক আছে, find the position of center of mass of the rod। এইখানে কিন্তু প্রসেস সেই একই মেথডে হবে, শুধু আনসারটা চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে লিনিয়ার মাস ডেন্সিটি এক্স এর সাথে প্রপোর্শনাল, মানে রডের ডান দিকটা বেশি ভারী, বাঁ দিকটা হালকা, কারণ যত এক্স বাড়ছে তত মাস বাড়ছে। ঠিক আছে, তোমরা একটু চেষ্টা করো অঙ্কটা, তারপরে আমি বলছি। আচ্ছা দেখো, এই অঙ্কটায় আমরা এলিমেন্ট আমরা একই রকম নেব, অরিজিন থেকে এক্স ডিস্টেন্সে একটা স্মল লেন্থ এলিমেন্ট নিচ্ছি ডিএক্স। ঠিক আছে, তাহলে আমাদের এলিমেন্টারি মাস কি হবে, এখানে এলিমেন্টারি মাস ডিএম ইজ ইকুয়াল টু ল্যামডা ডিএক্স হয়ে যাচ্ছে, তাহলে ল্যামডাটা হয়ে যাচ্ছে ল্যামডা নট এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে আমাদের সেন্টার অফ মাসের এক্স কোঅর্ডিনেট কি হচ্ছে ইন্টিগ্রাল এক্স ডিএম ডিভাইডেড বাই টোটাল মাস। টোটাল মাসটাকে আমরা ইন্টিগ্রাল ডিএম এভাবেই রাখতে পারি, কারণ টোটাল মাসটা কোয়েশ্চেনে বলা নেই। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রাল এক্স ডিএম, এক্সটা তো এক্সই রাখছি, ডিএম এর জায়গায় কি রাখছি আমি ল্যামডা নট এক্স ডিএক্স ডিভাইডেড বাই ডিনোমিনেটরে থাকছে আবার ইন্টিগ্রাল ডিএম মানে ল্যামডা নট এক্স ডিএক্স। এখানে ল্যামডা নট কনস্ট্যান্ট, আমি কেটে দিলাম এটাকে। ঠিক আছে, তো আমরা এই পেজেতেই এই সাইডে চলে আসছি, ক্যাপিটাল এক্সটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল, দেখো এক্স স্কোয়ার ডিএক্স হচ্ছে নিউমারেটরে, ডিনোমিনেটরে থাকছে ইন্টিগ্রাল এক্স ডিএক্স। ঠিক আছে, আচ্ছা এখানে লিমিট কিভাবে চুজ করব, দেখো এখানে রডের বাঁ দিকের এক্স কোঅর্ডিনেট, বাঁ দিকের এন্ডের এক্স কোঅর্ডিনেট 0 আর ডান দিকের এন্ডের এক্স কোঅর্ডিনেট হচ্ছে এল 0 0, আর ডান দিকেরটা হচ্ছে এল এল কমা 0। তাহলে লিমিট হবে 0 থেকে এল, যেমন আগেরটার ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে এক্স কিউব বাই 3 0 টু এল, ডিনোমিনেটরে এক্স স্কোয়ার বাই 2 0 থেকে এল, তাহলে কি হবে এখানে এল কিউব বাই 3 ডিভাইডেড বাই এল স্কোয়ার বাই 2, তার মানে এটা হয়ে যাবে 2/3 ইন্টু এল। ঠিক আছে, 2/3 এল মানে সেন্টার মানে মিডিল পয়েন্ট থেকে মিড পয়েন্ট থেকে ডান দিকে আছে। ঠিক আছে, আচ্ছা সেন্টার অফ মাসের আমরা ফার্স্ট ক্লাস আমরা এই অবধি রাখলাম, এরপরে আরো নিউমেরিক্যাল ডিসকাস করব, আরো অ্যাডভান্স লেভেলের নিউমেরিক্যাল, তার বিভিন্ন যে ট্রিক্স গুলো আছে যেগুলো তোমরা অ্যাপ্লাই করে অতি সহজেই কম্পিটিটিভ এক্সামে করে ফেলতে পারবে, সেগুলো আমরা পরের ক্লাসে আবার ডিসকাস করব। ঠিক আছে, আজকের মতো ক্লাস আমরা এখানেই এন্ড করছি।